প্রথমে আমি ওমানের জন্য একটা জোরে করতালি দেব, যেখানে 1 নম্বর টিমের সঙ্গে তারা লড়ছে। তারা 20 নম্বরে, ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর টিম, আর সেখানে 20 নম্বর র্যাঙ্ক ওমানের। বোঝার উপায় নেই, মনে হচ্ছে যেন 1-2 খেলা হচ্ছে, টান টান উত্তেজনা। আমি তো ভাবলাম ভারত হেরেই যাবে, কিন্তু ওমানের প্রত্যেকটা পার্ট একদম ধরে ধরে, বোলিং সাইড, ফিল্ডিং সাইড, সব থেকে বড় কথা ইমপ্রেস করেছে যে ভারতের এই যে ব্যাটিং লাইন আপ, তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। সঙ্গে যা ব্যাটটা করলো না, সত্যি ওমানকে আবারও হাতে তালি দিচ্ছি। রবিবারে ভারত পাকিস্তান কি জমে উঠল। আজকের ম্যাচটা কি ইঙ্গিত দিচ্ছে? ভারতের কি ওভার কনফিডেন্স? হ্যাঁ, সূর্যকুমার যাদব নিজেকে 11 নম্বরে নিয়ে আসলেন, মহান নিয়ে কোনো কথা নেই, কিন্তু ওমানকে এত ছোট করে দেখাতো একেবারে ঠিক হয়নি। আজকে এই পচা শামুকে পা কাটতো ইন্ডিয়ার। এখন আর আমি ওমানকে পচা শামুক বলবো না। আগামী দিনে এই রকম ছোট ছোট টিম উঠে আসবে, যেমন ভাবে আফগানিস্তান উঠে এসেছে। তবে আজকে আমি সবার আগে আমির খেলাম, যার 64 রান, পাকিস্তানি বংশোদ্ভূত, সেই সঙ্গে মির্জা 51 রান। এই দুটো নাম না একেবারে মনের মধ্যে গেঁথে গেল। সত্যি ব্যাটিং টেম্পারমেন্ট দেখিয়েছে। আমি দেখছিলাম 189 রানের টার্গেট নিয়ে যারা ব্যাট করতে নেমেছে, 56 রানে ফার্স্ট উইকেট, 149 রানে গিয়ে 2 উইকেট। সেক্ষেত্রে ফার্স্ট উইকেট আর সেকেন্ড উইকেট যখন পড়লো, তখনও মনে হচ্ছে না ইন্ডিয়ান ম্যাচ, কখনো না। হার্দিক পান্ডিয়ার একটা ক্যাচ যদিও এই ম্যাচের টার্নিং পয়েন্ট, ওই ক্যাচটা যদি না হতো তাহলে ইন্ডিয়া কোনো রকম ভাবে এই ম্যাচটা কিন্তু জিততে পারত না। আজকে অবশ্যই অভিনন্দন জানাবো আর্শদীপ সিংকে। ভারতীয় বোলার হিসেবে টি-20 আন্তর্জাতিক ম্যাচে তার 100টা উইকেট হলো, তার জন্য একটা হাতে তালি। ভারত আজকে আন্তর্জাতিক টি-20 250 নম্বর ম্যাচ খেলতে নেমেছিল। পাকিস্তান ম্যাচ আগামী রবিবার, পাকিস্তানের সঙ্গে কঠোর একটা লড়াই হবে, দারুণ একটা লড়াই হবে। কিন্তু আজকের ম্যাচটা যে সংকেত দিল, তাতে কিন্তু আমি একটু আতঙ্কিত। যদিও ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন সমস্ত এদিক ওদিক করা হয়েছে, তার মধ্যে আজকে বুমবুমকে খেলানো হয়নি, আজকে হর্ষিত রানা এসেছে। আজকে খুব মজার কিছু বিষয় দেখলাম। ক্যাপ্টেন্সি কে সূর্যকুমার করছিলেন না হিটম্যান করছিলেন? আসলে রোহিত শর্মার তো ভুলে যাওয়ার একটা বিরাট প্রবণতা। ওই যে কাগজ নিয়ে বেরোতেন, এমনকি টসের আগে জিজ্ঞেস করতেন এই আজকে কে কে বাদ, কে কে আছে টিমে। আজকে ওই একই ধারায় সূর্যকুমার যাদব ভুলে গেলেন, তিনি রবি শাস্ত্রীকে বলতেই পারলেন না। দুজন চেঞ্জেস হয়েছে, কার বদলে সেটা কিন্তু তিনি বলতে পারেননি। যদিও ওমানের ক্যাপ্টেনেরও ঠিক একই অবস্থা হয়েছে। আজকে একদম ঘটনাবহুল একটা দিন গেল এশিয়া কাপের। একেবারে মূল্যহীন, কোনো নাম্বার নেই এই রকম একটি ম্যাচে, কিন্তু যারা টিকিট কেটে এই খেলাটা দেখলো তাদের পয়সা উসুল। আমি হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অভিষেক শর্মা, সেই সঙ্গে তিলক ভার্মা, 8 জন বোলার আজকে বল করেছে। সূর্যকুমার যাদব আজকে আমার মনে হয়েছে সূর্যকুমার যাদব কেন মাঠে ছিলেন? বাইরে থেকেই তো ক্যাপ্টেন্সিটা করা যেতে পারত। না ব্যাট, না ফিল্ডিং, না বল, কোনো কাজে তো সূর্যকুমার যাদবের আজকে কাজেই লাগেনি। সেই জায়গা থেকে ভারত যখন প্রথমে ব্যাট করতে নামে, আসলে টসে জিতে কাঙ্ক্ষিতই ছিল যে ভারত ব্যাট করবে, টসে জেতে এবং ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত হয়। ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মার তাণ্ডব শুরু হয়েছিল 15 বলে 38। তবে প্রথম 2 ওভার দেখে আমার মনে হয়েছে যে আজকে ওম্যান কিন্তু দারুণ কিছু দেবে। যদিও গিল আউট হয়ে গেলেন, গিলের বলটা তো আউটস্ট্যান্ডিং, সত্যি বোলার।
আর আবার সেই শিবরাত্রে সলতে হয়ে ভারতীয় টিমকে আবার জ্বালিয়ে তুললেন, আবারও সবার সম্মুখে নিজেকে একেবারে উন্মুক্ত করলেন, কিন্তু তবুও পরের ম্যাচে তিনি আবার বাদ যাবেন। এইরকম এক প্লেয়ার সঞ্জু স্যামসন, আজকে 56-45 বলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। হার্দিক পান্ডিয়া রান পাননি, যদিও তার ব্যাড লাক। আর আকস প্যাটেল 26 রান করলেন, শিবম দুবে রান পেলেন না, 5 রান। আর তিলক ভার্মা 29-18 বলে, আর হর্ষিত রানা সে কিন্তু একটা 6 মেরে গেছে 8 বলে 13। এই জায়গা থেকে আমরা দেখলাম 6 রানে 1 উইকেট ইন্ডিয়ার, 72 রানে 2 উইকেট, 73 রানে 3 উইকেট, 118 রানে 4 উইকেট। এই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে 188 রান হয়তো হবে না, 160, 65, 70 মধ্যে ইন্ডিয়ানা আটকে যায়। যদি আজকে তাই হতো তাহলে 21 রানের যে জিত এটা হয়তো হতো না। তাছাড়া হার্দিক পান্ডিয়ার ক্যাচ টার্নিং পয়েন্ট। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এ ইন্ডিয়াকে টেক্কা দিয়েছে, 1 নম্বরকে টেক্কা দিয়েছে 20 নম্বর। আপনি মানবেন কি মানবেন না,